বাংলা সংবাদ এবং এর পরপরই আমরা চলে যাব আপনাদেরকে ঢাকা কেন্দ্রের আয়োজনে। আসসালামু আলাইকুম। সন্ধে ৭টা, বাংলাদেশ বেতার খুলনা। খবর পড়ছি ইফাত সানিয়া ন্যান্সি। আগামীকাল থেকে শুরু হচ্ছে এইচএসসি ও সমমানের পরীক্ষা ২০২৬। জাতীয় শিক্ষা বোর্ডের অধীনে ১,১৭,১৭৭ জন ছাত্রছাত্রী এবছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করছে। এর মধ্যে ৫৬,৯০৮ জন ছাত্র এবং ৬০,১৮৯ জন ছাত্রী। মোট পরীক্ষার্থীর মধ্যে মানবিক বিভাগে ৮১,৯৬০ জন, বিজ্ঞান বিভাগে ২২,১৪,৭০২, মাগুরায় ৯ড়াইলে ৪,৬৯৯, কুষ্টিয়ায় ১৫,৩৮৩, চুয়াডাঙ্গায় ৭,৫৭৯ এবং মেহেরপুর জেলায় ৩,৯15 জন পরীক্ষার্থী রয়েছে। যশোর শিক্ষা বোর্ডের অধীনে ১০ জেলার ২৪০টি কেন্দ্রে ৫৭০টি কলেজের পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশগ্রহণ করবে। এদিকে খুলনা মেট্রোপলিটন পুলিশ কেএমপি এইচএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে মহানগরীতে বেশ কিছু বিধিনিষেধ আরোপ করেছে। পরীক্ষা কেন্দ্রের চতুর্দিকে ২০০ গজের মধ্যে ৫ বা ততোধিক ব্যক্তি একত্রে চলাফেরা ও মিছিল করতে পারবেন না। এছাড়া পরীক্ষা কেন্দ্র এলাকায় কেউ কোনো প্রকার অস্ত্রশস্ত্র, ছুরি, লাঠি, বিস্ফোরক দ্রব্যাদি বা ওই জাতীয় কোনো পদার্থ বহন করতে পারবেন না এবং কোনো বাদ্যযন্ত্র বা লাউড স্পিকার দ্বারা উচ্চস্বরে শব্দ করতে পারবেন না। পরীক্ষা কেন্দ্রের আশেপাশে ২০০ গজের মধ্যে ফটোস্ট্যাট মেশিন বন্ধ রাখতে হবে। এই আইন অমান্যকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করা হবে। খুলনা সিটি কর্পোরেশন প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, চোখ মানুষের অমূল্য সম্পদ, সেজন্য চোখের যত্ন নেওয়ার বিষয়ে প্রত্যেকের সচেতন থাকা জরুরি। কাছে ও দূরের বস্তু দেখতে যাদের সমস্যা তাদের দ্রুত চোখ পরীক্ষা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া প্রয়োজন। বিশেষ করে পরিবহন সেক্টরে কর্মরত চালকদের চক্ষু পরীক্ষা অতি জরুরি। তিনি আজ নগর ভবনে খুলনা সিটি কর্পোরেশনে কর্মরত চালকদের চোখের দৃষ্টি পরীক্ষা ও চশমা প্রদান অনুষ্ঠানের উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তৃতায় একথা বলেন। প্রশাসক জনকল্যাণমূলক এ উদ্যোগ গ্রহণ করায় সংস্থার সাথে সংশ্লিষ্টদের ধন্যবাদ জানান এবং এ কার্যক্রমে চালকরা খুবই উপকৃত হবেন বলে মন্তব্য করেন। কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা, সচিব, প্রধান প্রকৌশলী, প্রধান রাজস্ব কর্মকর্তা, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সহ অন্যান্য কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পরে নজরুল ইসলাম মঞ্জু নগরীর ২০, ২৩, ২৫ ও ২৬ নম্বর ওয়ার্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক সংলগ্ন ড্রেনের পেড়িমাটি উত্তোলন, বর্জ্য ও পানি নিষ্কাশন ব্যবস্থা ও মশক নিধন কার্যক্রম পরিদর্শন করেন। বাগেরহাটের চিতলমারীতে দিনব্যাপী পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস আজ উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়। সংসদ সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান এতে প্রধান অতিথি ছিলেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। পার্টনার ফিল্ড স্কুল কংগ্রেস মূলত বাংলাদেশ সরকারের কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত একটি গুরুত্বপূর্ণ কৃষিভিত্তিক কর্মসূচি। এর মূল লক্ষ্য হল তৃণমূল পর্যায়ের কৃষকদের মাঝে আধুনিক, টেকসই ও পরিবেশ বান্ধব কৃষি প্রযুক্তির প্রসার ঘটানো এবং কৃষকদের দক্ষতা বৃদ্ধিতে সহায়তা করা। এতে কৃষকদের মাঝে আধুনিক কৃষি ব্যবস্থা, যন্ত্রপাতি, উচ্চমূল্যের ফলদ ও অর্থকরী বৃক্ষসহ লাভজনক চাষাবাদ বিষয়ে ধারণা দেওয়া হয়। জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬ যথাযোগ্য মর্যাদায় পালনের লক্ষ্যে এক প্রস্তুতিমূলক সভা আজ বাগেরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। সভায় শিক্ষা প্রতিষ্ঠানে বিতর্ক, রচনার চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা, স্মৃতিচারণ, শহীদ পরিবারের সদস্যদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ যথাযোগ্য মর্যাদা ও গুরুত্বের সাথে দিবসটি উদযাপনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়। জেলা প্রশাসকের সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক, অতিরিক্ত পুলিশ সুপার, ডেপুটি সিভিল সার্জন, জেলা বিএনপির সদস্য সচিব, জেলা জামায়াতে আমির ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নেতৃবৃন্দ সহ বিভিন্ন সরকারি বেসরকারি দপ্তরের প্রধানগণ এ সময় উপস্থিত ছিলেন। কৃষি প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে বাগেরহাটের চিতলমারী উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে আজ ১০০ জন প্রান্তিক কৃষকদের মধ্যে আমন ধানের বীজ ও সার বিতরণ করা হয়। সংসদ সদস্য মোহাম্মদ মশিউর রহমান খান প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা নির্বাহী কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা কৃষি কর্মকর্তা সহ সংশ্লিষ্ট কর্মকর্তাগণ এ সময় উপস্থিত ছিলেন। এ সময় প্রত্যেক কৃষককে ৫ কেজি করে আমন ধানের বীজ, ১০ কেজি করে ডিএপি ও এমওপি সার প্রদান করা হয়। সাতক্ষীরা সদর উপজেলা সমাজসেবা কার্যালয় চত্বরে উপজেলার কেস ম্যানেজমেন্টের আওতাভুক্ত ৫০ জন সুবিধাবঞ্চিত, প্রতিবন্ধী ও ঝুঁকিপূর্ণ শিশু এবং তাদের পরিবারের মধ্যে আজ ফ্যামিলি কিট বক্স বিতরণ করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা প্রধান অতিথি হিসেবে এসব বিতরণ করেন। উপজেলা সমাজসেবা কর্মকর্তার সভাপতিত্বে উপজেলা সমবায় কর্মকর্তা, জনতা ব্যাংকের ব্যবস্থাপক, একটি বেসরকারি সংস্থার ফিল্ড সুপারভাইজার ও সুবিধাভোগী পরিবারের সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন। সবশেষে আবহাওয়া। আজ রাত ১টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে খুলনা, যশোর,
যশোর, কুষ্টিয়া, রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারীপুর, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা থেকে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেই সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসব এলাকা নদীবন্দর সম্পর্কে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল ৮টা ১০ মিনিটে বাংলায়।